জেহেল বলে উতবা যে কোনো মূল্যে তুফাইল বিন আমর দাউসিকে থামাতে হবে, কারণ সে যাতে মুহাম্মাদের ধারে কাছেও না আসে। উতবা বলে তাহলে চলেন আমরা তুফাইল বিন আমর দাউসির বাড়িতে যাই। আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, উতবা সহ তারা এক গ্রুপ তুফাইল বিন আমর দাউসির বাড়িতে গেলেন। তুফাইল বিন আমর দাউসি বলে, এ মক্কার নেতা আবু জেহেল, আপনি আমার বাড়িতে আগমন করছেন কারণ কি? আবু জেহেল বলে, তুফাইল বিন আমর দাউসি, তোমার বাড়িতে আমরা বিশেষ একটা খবর নিয়ে আসছি, বিশেষ একটা প্রয়োজনে আসছি। তুফাইল বিন আমর দাউসি বলে, কি প্রয়োজন, কি খবর? এ তুফাইল শোনো, মক্কার জমিনে আমাদের সামনে বড় হয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি আমাদের ভাতিজা, তিনি নিজেকে নবী দাবি করে, আর তিনি একটা কি যেন বানায়া বানায়া তিনি তেলাওয়াত করে সেটাকে কোরআন বলে চালিয়ে দেয়, কিন্তু আমরা মনে করি সেই কবিতা পড়ে। কিন্তু শোনো শোনো, সে এত চমৎকার করে কবিতা পড়ে যে কোনো মানুষ তার কবিতা শুনলে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। যে কোনো মানুষ তার কবিতা শুনলে পাগল হয়ে যায়। তুমিও কবি মানুষ, কবির সাথে কবির সম্পর্ক থাকে, কথা কয় না? রাজনীতিবিদদের সাথে রাজনীতিবিদের সম্পর্ক, ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীর সম্পর্ক। হ্যাঁ, তুমি কবি স্বভাবের মানুষ, তুমি আবার ওই মুহাম্মাদের কাছে যেও না, তুমি মুহাম্মাদের কাছে যেও না। যদি তুমি মুহাম্মাদের কাছে যাও তাহলে কিন্তু তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তুমি এমন একটা শিক্ষিত যুবক, আমরা চাই তোমার ভবিষ্যৎ ভালো হোক। মানে দুষ্টু লোকের মিষ্টি কথা, ঠিক কিনা বলেন? বলে তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবে না, আমরা চাই না তোমার ভবিষ্যৎ নষ্ট হোক। তুমি মক্কার অনেক বড় নেতা হবে, সামনে তুমি মক্কার যুবকদের নেতৃত্ব দিলে, তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যাবে না। তুফাইল বিন আমর দাউসি বলে, ঠিক আছে আবু জেহেল, আমি মুহাম্মাদের কাছে যাব না। বলে শোনো, যাবা তো যাবাই না, তারপরেও হলো তুমি মুহাম্মাদের চেহারাও দেখবা না। বলে ঠিক আছে, আমি মুহাম্মাদের চেহারাও দেখব না। আবু জেহেল বলে শোনো, চেহারাও দেখবা না, যাবাও না, কিন্তু মুহাম্মাদের কোনো কথাও তুমি তোমার কান দিয়া শুনতে পারবা না। এটা আবার কেমন কথা? তুফাইল বিন আমর দাউসি বলে, আবু জেহেল এটা আবার কেমন কথা বলেন? বলে হ্যাঁ, মুহাম্মাদের কথা যদি কেউ শুনে তাহলে সে মুহাম্মাদের জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। আল্লাহর নবীর সুন্দর চেহারা দেখলে মানুষ তার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কারণে আবু জেহেল বলে, তুমি তার সামনেও যাবা না, তার চেহারাও দেখবা না, তার কথাও তুমি শুনবা না। তুফাইল বিন আমর দাউসি বলে, একজন মানুষ যদি কথা বলে না চাইলেও তো তার কথা কানে আসে। যদি আপনি কথা শুনতে না চান তাহলে আপনার কান বন্ধ করে রাখতে হবে। এটা তো সম্ভব না? সম্ভব? জোরে বলুন। আবু জেহেল বলে, তুফাইল বিন আমর দাউসি, আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি তো এক নম্বরে মুহাম্মাদের ধারে কাছেও যাবা না, তার চেহারাও দেখবা না, তার কোনো কথাও তুমি শুনবা না। তুফাইল বিন আমর দাউসি বলে, আবু জেহেল এটা আবার কিভাবে সম্ভব? একটা মানুষ কথা বললে তো কানের ভিতরে আওয়াজ আসে। আবু জেহেল বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সেই বুদ্ধি হলো, তুমি তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় দিবাও। তুমি তোমার কানের মধ্যে তুলা ঢুকায় দাও। তুফাইল বিন আমর দাউসি কে, আমার কাছে তুলা নাই। আবু জেহেল বলে, আমি তুলা নিয়ে আসছি। কত বড় শয়তান! কে আমি তুলা নিয়ে আসছি, কষ্টিপ নিয়ে আসছি। কি করা যায়? বেচারা মুরব্বির সামনে নাও করতে পারে না। কতগুলো তুলো নিয়ে তুফাইল বিন আমর দাউসির দুই কানের মধ্যে ঢুকায় দিলেন। ঢুকায় দিয়া দুই কানের মধ্যে কষ্টিপ মেরে দিলেন। তুফাইল বিন আমর দাউসি মুখের উপরে বলতে পারে না, বেচারা পড়ে গেছে বিপদে। আবু জেহেল বলে, শোনো, আমি তোমার উপকার করে যাচ্ছি, তুমি মুহাম্মাদের কথা শুনবা না, এই কারণে তোমার দুই কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মেরে দিলাম। এই কষ্টিপ মেরে আবু জেহেল বাড়িতে চলে গেছে। তুফাইল বিন আমর ছিলেন শিক্ষিত মানুষ, তিনি রাস্তা দিয়ে হাঁটে। এবার মক্কার ছোট ছোট যুবকরা, কিশোররা তাকে এবার বয়রা বলে ডাকে। জুলকুতনাইন ইতিহাসের মধ্যে এভাবে এসছে, সিরাতে মুস্তাফার মধ্যে ছোট ছোট বাচ্চারা বলে, দেখ
জুলকুতনাইন যাচ্ছে, দুই কানের মধ্যে তুলা ঢুকানি যাচ্ছে। দেখ একজন শিক্ষিত মানুষ কানের ভিতরে তুলা ঢুকায় দিছে, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ তাকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে। কেউ যদি কানের মধ্যে তুলা ঢুকায় কষ্টিপ মারে, মানুষ হাসাহাসি করে কি করে না? জোরে বলুন, করে কি করে না? এবার তোফায়েল বিন আমর দাউসি যেখানে যায় সেখানে মানুষ তাকে বিদ্রুপ করে, ঠাট্টা করে। তোফায়েল বিন আমর দাউসি এই বিষয়টা ভালো লাগলো না, সে বাড়িতে চলে আসছে। এসে মনে মনে ভাবে, হায় রে, আবু জেহেল আমার কানের মধ্যে তুলা ঢুকায় গেছে, আমি কিছুই বললাম না। মুহাম্মদের বিরুদ্ধে এত কথা বলল, আমি কিছুই বললাম না। সে বলতেছে মুহাম্মদ হলো একজন মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ হলো একজন কবি, মুহাম্মদ হলো একজন গণক, মুহাম্মদ হলো একজন জাদুকর। মুহাম্মদের ধারে কাছে আমাকে যেতে নিষেধ করছে, কিন্তু আমি আবু জেহেলের সব কথা কেন মানবো? আমিও তো একটা শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কেমন করে হেদায়েত দেয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে এভাবে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে মুমিন বানায় দেয়। আল্লাহু আকবার। আবু জেহেল চেয়েছিল সে যাতে আল্লাহর নবীর কাছে, কত ষড়যন্ত্র করছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। তুফাইল বিন আমর দাউসি ঘরের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আবু জেহেল যার বিরুদ্ধে এত কথা বলল, যার বিরুদ্ধে এত কথা আমার কাছে বানায় বানায় বলছে, সত্য নাকি মিথ্যা এটা তো ওই ব্যক্তিকে না দেখা যাচাই করা যায় না। কথা বলেন, এটা যাচাই করতে হলে তার সামনে যেতে হবে, তাকে দেখতে হবে। এখন আবু জেহেল কঠিন ভাষায় নিষেধ করে গেছে। তুফাইল বিন আমর দাউসি দেখ, আবু জেহেল নিষেধ করলে করুক, তাতে কিছু যায় আসে না। আল্লাহু আকবার। আমি নিজের চোখ দিয়া যায় মুহাম্মদকে দেখবো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমি নিজে যে মুহাম্মদকে দেখবো, কিন্তু দিনের বেলা গেলে তো মক্কার মানুষ দেখবে। দিনের বেলা যাওয়া যাবে না, যাব রাত্রবেলা। কখন যাব? রাত্রবেলা। আল্লাহর নবীকে এবার তুফাইল বিন আমর দাউসি নিজের চোখ দিয়া দেখবে। আসলে আবু জেহেল বলে গেছে আমার নবী কবি, মিথ্যাবাদী, পাগল, জাদুকর, গণক। আসলে মুহাম্মদ এই দোষগুলো তার মধ্যে আছে কিনা এটা আমি নিজের চোখে দেয়া সশরীরে এটা যাচাই করব। আল্লাহু আকবার। তুফাইল বিন আমর দাউসি বলে, আমি দিনের বেলা বের হব না, মুহাম্মাদের কাছে যাব না, তাহলে মক্কার মানুষগুলো দেখে ফেলবে। আমি যাব হব ঘুটঘুটে অন্ধকারের মধ্যে। মাগরিবের সময় তো একটা অন্ধকার হয়, ঠিক না? তুফাইল বিন আমর দাউসি ঘুটঘুটে অন্ধকারের সময় বের হয়েছে আল্লাহর নবীকে দেখার জন্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করার জন্য বাইতুল্লাহ আসছে, কাবার চত্বরে আসছে। তুফাইল বিন আমর দাউসি দূর থেকে দেখতেছে সুদর্শন একজন যুবক, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে।